সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি মাশরুকুর রহমান সুরজ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি আবার তোমাদের মাঝে এসেছি অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের কেজি শ্রেণীর বাংলা ক্লাসটা নিব। গত দিনে যে ক্লাসটা নিয়েছিলাম ওইটা গদ্য বই থেকে নিয়েছিলাম, এবার নিব পদ্য বই থেকে। তোমাদের সোনামণিরা, তোমাদের ছড়া বই যেটা রয়েছে, এই ছড়া বইয়ের শব্দার্থ এবং প্রশ্ন উত্তরগুলো দেখাবো তোমাদেরকে। তোমরা দেখো আমি কিভাবে করাই। আমার বিশ্বাস তোমরা এটা করলে সহজেই শিখতে পারবে। দেখো তবে শিক্ষার্থীরা, এই যে দেখো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ ছড়া, সূর্যমুখী, বর্গি এলো দেশে, ঘুম পাড়ানি। এখানে তিনটি ছড়া রয়েছে। এই তিনটি ছড়া থেকে আমরা শব্দার্থ এবং প্রশ্নের উত্তরগুলো শিখব। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে দেখো আমরা শব্দার্থ করি, কিন্তু শব্দার্থ করার আগে আমরা তোমাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি। এই প্রত্যেকটি ছড়াই তোমাদেরকে অবশ্যই সুন্দর করে পড়তে হবে। তোমরা যদি না পড়ো, দেখো আমার কাছে বই রয়েছে, আমি তোমাদের বই দেখাচ্ছি। এটা হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী হচ্ছে একটি ফুলের নাম। সূর্যমুখী কি? একটি ফুলের নাম, একটা সূর্যমুখী ফুল। সূর্যমুখী কিন্তু অনেক বড় একটা ফুল। এই সূর্যমুখী একটা ফুলের নাম। তাহলে সূর্যমুখী, সূর্যমুখী সোনার বরণ অঙ্গে, ভাব জমাবার ইচ্ছে যেন সূর্যি মামার সঙ্গে। এই সূর্যি অর্থ হচ্ছে সূর্য। দেখো তোমরা, আমরা শব্দার্থ আগে করে নিই, তারপরে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো। শব্দার্থ করার আগে দেখো, পরীক্ষায় তোমাদের থাকবে শব্দার্থ, লেখো। কিভাবে থাকবে আমি দেখাচ্ছি, তুমি দেখো। আমরা প্রথমে বললাম সূর্যমুখী, এই সূর্যমুখীটাই লিখি। সূর্যমুখী। এই সূর্যমুখী মানে কি বললাম বলো? একটি ফুলের নাম। সূর্যমুখী একটি ফুল, একটি ফুলের নাম। বুঝতে পেরেছ নিশ্চয়? তাহলে সূর্যমুখী শব্দের অর্থ হচ্ছে একটি ফুলের নাম। তোমাদের পরীক্ষায় কোশ্চিনে থাকবে, যেটা প্রশ্নে থাকবে হচ্ছে সূর্যমুখী সমান সমান থাকবে, এখানে হয়তো ভরাট করা থাকবে একটা ছকের মতো। আমি তোমাদেরকে দেখাচ্ছি ছকটা কেমন হবে। তোমাকে বোঝানোর জন্য এরকম ছক হতে পারে। শিক্ষার্থীরা, এরকম ছক থাকবে, এই ছকের মধ্যে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। তোমরা দেখো সূর্যমুখী মানেটা কি? একটি ফুলের নাম, কিংবা ফুলের নাম লিখলেও হবে। তোমরা যদি ফুলের নাম লেখো তাও হবে, ঠিক আছে, যেহেতু ওটা একটা ফুল। এবার দেখো পরেরটা আমরা লিখি অঙ্গে। অঙ্গে, এই অঙ্গে মানে হচ্ছে শরীর। অঙ্গে মানে কি? শরীর। তাহলে অঙ্গে শব্দের অর্থটা কি? শরীর। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? দেখো এটাও কিন্তু এরকম ছক করে থাকবে। এই ছকটার আমি দিলাম না, তোমরা এই ছকের ভেতরে উত্তরটি লিখবে। তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরটা লিখবা, মনে থাকবে? এরপরে যাও আমরা যেটা যাবো, দেখো সূর্যি। এই সূর্যি হচ্ছে সূর্যি। এই সূর্যি অর্থ হচ্ছে সূর্য। সূর্য অর্থ হচ্ছে সূর্য। বুঝতে পেরেছ? সূর্য অর্থ সূর্য। ভাব জমাবার অর্থ হচ্ছে, ভাব জমাবার যেটা, এটার অর্থ হচ্ছে খাতির হওয়া। বুঝতে পেরেছ? তাহলে তোমরা যদি প্রশ্ন উত্তর করতে চাও কিংবা শব্দার্থ করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই বইটা সুন্দর করে পড়তে হবে। দেখো সূর্যমুখী, সূর্যমুখী, সূর্যমুখী সোনার বরণ অঙ্গে, ভাব জমাবার ইচ্ছে যেন সূর্যি মামার সঙ্গে। এই সূর্যি মানে সূর্য, আর ভাব জমাবার মানে কি? খাতির, খাতির হওয়া। সোনার বরণ অঙ্গে, অঙ্গে মানে শরীর, আর সূর্যমুখী মানে এই যে সূর্যমুখী যে ফুলটা, এই ফুল। বুঝতে পেরেছ? শব্দার্থগুলো বুঝলে এরপরে দেখো বর্গি এলো দেশে। বর্গি হচ্ছে দস্যু।
বর্গী মানে দস্যু, দস্যুরা দেশে এলো। দেখো এটা শব্দার্থ আমরা করাই, অবশ্যই তোমাদেরকে ছড়াগুলো পড়তে হবে। ছড়াগুলো যদি বাসায় না পড়ো তাহলে তোমরা শব্দার্থ, প্রশ্ন এগুলো থেকে পারবে না। অবশ্যই তোমার বেশি করে কবিতা ছড়াগুলো অবশ্যই চর্চা করবে, মনে থাকবে, এবং বুঝে পড়বে। দেখো এখান থেকে বর্গী দস্যু, বুঝতে পেরেছ? এরপরে চলে যাও তোমরা এরপরে আসো পাড়া। এই পাড়া শব্দের অর্থ হচ্ছে মহল্লা, মহল্লা। পাড়া শব্দের অর্থ হচ্ছে মহল্লা, বুঝতে পেরেছ? দেখো ঘুমুলো, এই যে দেখো ঘুমুলো মানে কি? ঘুমালো, ঘুমালো। এভাবে শব্দের অর্থগুলো লিখতে হবে, বুঝতে পেরেছ? তোমাদের এই শব্দার্থগুলো যেটা করবা, এই শব্দার্থগুলো তোমাদের থাকবে, উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নে এগুলো থাকবে, বাসায় এগুলো তোমরা সুন্দর করে করে নিবে। এরপরে দেখো সবুর মানে ধৈর্য ধরা, সবুর। এই সবুর শব্দটি তোমাদের থাকবে, এর অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য জয়রেব ধরা। বুঝতে পেরেছ? তাহলে ধৈর্য ধরা, এভাবে তোমাদেরকে শব্দার্থগুলো করতে হবে। এরপরে চলে যাও আমরা ঘুম পাড়ানি। পরের যে ছড়াটি রয়েছে, ছড়াটি দেখো ঘুম পাড়ানি। এই ঘুম পাড়ানি থেকে আমরা শব্দার্থ শিখব। দেখো এখানে রয়েছে মদের, মদের মানে আমাদের, মদের। এই শব্দের অর্থ হচ্ছে আমাদের, আমাদের। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও আরেকটি গাল ভরে মানে মুখ ফুলিয়ে, গাল ভরে, গাল ভরে মানে কি? গাল ভরে খায় না, এরকম মুখ ফুলিয়ে, মুখ ফুলিয়ে, ফুলিয়ে। বুঝতে পেরেছ? এভাবে তোমরা শব্দার্থগুলো করে নিবে। আরেকটি দেখো এসো মানে আশা, এসো এর শব্দের অর্থ হচ্ছে আশা, এ শো শব্দের অর্থ হচ্ছে আশা। বুঝতে পেরেছ? এসো শব্দের অর্থ আশা। আমার বিশ্বাস তোমরা শব্দ অর্থগুলো বুঝতে পেরেছ। তোমরা যদি ছড়াগুলো সুন্দর করে পড়ো তাহলে সবগুলো শব্দার্থগুলো তোমরা শিখতে পারবে। অবশ্যই বাসায় এভাবে তোমরা চর্চা করবে। এরপরে চলে যাও আমরা প্রশ্নের উত্তর শিখব। আমরা কিভাবে প্রশ্নের উত্তর শিখব দেখো। শিক্ষার্থীরা আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। দেখো আমরা আবার বইয়ে চলে আসলাম, ছড়া বইয়ে। তোমাদের ছড়া বইয়ের সূর্যমুখী কবিতা তোমাদের একটু আগে পড়িয়েছি আমি। তোমরা বাসায় এভাবে পড়বে এবং বুঝবে, বুঝে পড়বে, তাহলে প্রশ্নের যে কোনো উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো সূর্যমুখী, সূর্যমুখী সোনার বরণ অঙ্গে, তার মানে সূর্যমুখীর বরণটা সোনার, তাই তো? অঙ্গটা হচ্ছে সোনার। ভাব জমাবার ইচ্ছে যেন সূর্যি মামার সঙ্গে, মানে সূর্যের সঙ্গে। বুঝতে পেরেছ? ভাব মানে কি? খাতির হওয়া, খাতির জমানো। তাহলে বুঝে পড়বে তোমরা। এটা যদি তোমরা মুখস্থ করো তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো পারবে। প্রশ্নগুলো রয়েছে দেখো, নিচেই রয়েছে সূর্যমুখী দেখতে কেমন? সূর্যমুখী ফুল, তাহলে ফুলটি কেমন দেখতে? সূর্যমুখী ফুলটা দেখতে কেমন? সোনার বরণ অঙ্গে, তার অঙ্গটা হচ্ছে সোনার বরণ, তাই তো? একটু সোনালি কালার,
হলুদ কালার, এরকম মিশ্রণ নিয়ে এই হচ্ছে সূর্যমুখী ফুল। বুঝতে পেরেছ? তার মানে দেখতে কেমন? সোনার মতো। এরপরে দেখো, কার সাথে ভাব জমাবার ইচ্ছা। ভাব জমাবার ইচ্ছাটা কার সঙ্গে? এই যে ভাব জমাবার ইচ্ছা যেন সূর্যি মামার সঙ্গে। কার সঙ্গে তাহলে উত্তর হবে? উত্তর হবে সূর্যি মামার সঙ্গে বা সূর্যের সঙ্গে, সূর্য মামার সঙ্গে। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও, সোনার বরণ কিসে? সোনার বরণ অঙ্গে। এই যে অঙ্গ, অঙ্গ মানে শরীর, তোমাদের শব্দার্থ করিয়েছিলাম, অঙ্গে মানে শরীর। তাহলে সোনার বরণ কিসে? সোনার বরণ অঙ্গে। বুঝতে পেরেছো? এভাবে প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদেরকে প্রশ্নটা লিখে উত্তরটা দেখাই, তোমরা দেখো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। 1 নাম্বার দিয়ে আমরা প্রশ্নে, এখানে আবার প্রশ্ন লিখি। প্রশ্ন নাম্বার 1, দেখো 1 নাম্বার প্রশ্ন, কার সাথে ভাব জমাবার ইচ্ছা? এটা দিয়ে আমরা কার সাথে ভাব জমাবার ইচ্ছা। বুঝতে পেরেছ? এটা হচ্ছে প্রশ্ন, এটা তোমাদের প্রশ্নবোধক দিয়ে দাও। যেহেতু কার রয়েছে, উত্তর তোমরা লিখবা, এখানে উত্তর লেখো। উত্তর, কার সাথে ভাব জমাবার ইচ্ছা? ওই যে কার সঙ্গে ভাব জমাবার ইচ্ছা আমি তো বলে দিয়েছিলাম, সূর্যি মামার সঙ্গে। তাহলে উত্তর হবে সূর্যি মামার সঙ্গে। কার সঙ্গে? সূর্যি। দেখো, সূর্যি মামার সঙ্গে। বুঝতে পেরেছ? দাঁড়িয়ে দিয়ে দাও। তাহলে 1 নাম্বার প্রশ্ন ছিল কার সাথে ভাব জমাবার ইচ্ছা। উত্তর লিখবো আমরা সূর্যি মামার সঙ্গে ভাব জমাবার ইচ্ছা। অত লেখার দরকার নাই, তোমরা ছোট মানুষ। দেখো, সূর্যি মামার সঙ্গে, এক কথা লিখলেই হবে। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন, আমরা 2 নাম্বারে চলে যাই। দেখো 2 নাম্বারটা, সোনার বরণ কিসে? সোনার বরণ কিসে? উত্তর লেখো। উত্তর তোমরা যদি তোমরা ছড়াটি পড়ো তাহলে খুব সহজে উত্তরটা দিতে পারবে। দেখো, সোনার বরণ অঙ্গে। সোনার বরণ, সোনার বরণ অঙ্গে। বুঝতে পেরেছ? এভাবে তোমরা দাঁড়িয়ে দিয়ে দিবে। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা পরবর্তী ছড়ায় চলে যাই, বর্গি এলো দেশে। তোমরা দেখো এখানে বর্গি এলো দেশে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এটা হচ্ছে ছড়া। তোমরা যদি এটা সুন্দর করে পড়ো এবং মুখস্থ করো তাহলে সম্পূর্ণ প্রশ্নই তোমরা উত্তর দিতে পারবে। কিভাবে? দেখো, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো। প্রশ্ন রয়েছে এখানে, দেখো প্রশ্ন, কে ঘুমালো? কে ঘুমোলো? তাহলে খোকা ঘুমালো। ঠিক আছে, খোকা ঘুমোলো, এটা তোমরা উত্তর দিতে পারবে। এরপরে দেখো পরের প্রশ্ন, কি এলো দেশে? দেশে কি এলো? বর্গি। বর্গি মানে কি? দস্যু। বর্গি এলো দেশে। এই যে দেখো দস্যুদের একটা ছবি দেখা যাচ্ছে, ঘোড়ায় চড়ে আসছে ওরা, এটা হচ্ছে দস্যু। এই বর্গি এলো দেশে। কে ধান খেয়েছে? পরের প্রশ্ন, ধান খেয়েছে কে? দেখো, বুলবুলিতে ধান খেয়েছে। তাহলে উত্তরটা হবে বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলি ধান খেয়েছে, তাই তো? কি ফুরোলো? দেখো, কি ফুরোলো?
ধান ফুরুলো পান ফুরুলো, তাহলে ধান এবং পান দুটোই ফুরুলো, এই দুটোই তোমাদেরকে উত্তর দিতে হবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই ছড়াটা সুন্দর করে পড়তে হবে এবং অর্থ বুঝে করতে হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার দেখো তোমরা, আমরা প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, তোমাদের পরীক্ষার খাতায় হয়তোবা প্রশ্ন থাকবে, কে ঘুমুলো? কে ঘুমুলো? ওকে, প্রশ্নবোধক চিহ্ন, এখানে উত্তর। তোমাদের এইটিও দেখবা এরকম বক্স করে থাকবে, তোমরা এই বক্সের ভেতরে তোমাদেরকে উত্তর দিতে হবে, এরকম বক্স করে থাকবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা বক্স তোমাদের করতে হবে না, এটা প্রশ্নের খাতায় থাকবে, তোমরা ওখানে উত্তরটা দিবে। কে ঘুমোলো? তাহলে খোকা ঘুমালো, খোকা, খোকা ঘুমুলো, এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে বক্স শেষ করে দাও। বুঝতে পেরেছ? আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিলাম, তোমরা এভাবেই থাকবে, তোমরা এভাবে করবা। বুঝতে পেরেছ? পরের প্রশ্নে চলে যাও, 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে যাই আমরা। দেখো, কে ধান খেয়েছে? কে ধান খেয়েছে? খেয়েছে। প্রশ্নটির উত্তর খুব সহজেই পারবে তোমরা যদি সারাটি পড়ো। আবার দেখো উত্তরটা হবে বুলবুলিতে ধান খেয়েছে, তার মানে বুলবুলি। কে ধান খেয়েছে? বুলবুলি, বুলবুলি ধান খেয়েছে, তাই তো? ধান খেয়েছে। আমার বিশ্বাস তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এভাবে তোমরা বাড়িতে চর্চা করবে। পরের প্রশ্নে চলে যাও। দেখো পরের যে ছড়াটি রয়েছে, ঘুম পাড়ানি। ঘুম পাড়ানি, এই ছড়াটা তোমাদেরকে আগে পড়তে হবে, তারপরে তোমাদের উত্তর দিতে হবে। আগে পড়বে। দেখো, ঘুম পাড়ানি, পাড়ানি পরীরা মোদের বাড়ি যেও, বাটা ভরা পান দেব, গাল ভরে খেও। খাট নেই পালং নেই, খোকার চোখে বসো, সোনামণির ঘুম নাই, ঘুম নিয়ে এসো। কার ঘুম নিয়ে আসবে? সোনামণির, তাই তো? প্রশ্নে চলে যাও। মোদের বাড়ি কারা যাবে? তাহলে মোদের বাড়ি কারা যাবে? ঘুম পাড়ানি পরীরা মোদের বাড়ি যেও, কারা যাবে? পরীরা। তাহলে ঘুম পাড়ানি পরীরা। বুঝতে পেরেছ? উত্তর হবে ঘুম পাড়ানি পরীরা। গাল ভরে কি খাবে? তাহলে গাল ভরে কি খাবে? দেখো, বাটা ভরা পান দেব, গাল ভরে খেও, তার মানে কি? গাল ভরে পান খাবে, পান, পান দিবে যেটা ওইটা খাবে, তাহলে গাল ভরে পান খাবে। খোকার চোখে বসবে কেন? দেখো, খোকার চোখে বসো, খাট নেই পালং নেই, খোকার চোখে বসো। তাহলে খাট নেই পালং নেই কেন বসবে? খোকার চোখে বসতে বলেছে এই জন্য। ঠিক আছে? সোনামণিদের ঘুম নাই, ঘুম নিয়ে এসো। কার ঘুম নেই? সোনামণির ঘুম নেই। পরের প্রশ্ন উত্তর বুঝতে পেরেছ? এভাবে তোমাদেরকে উত্তরগুলো দিতে হবে। আমরা একটি প্রশ্ন করে দেখাই। 5 নাম্বার দেখো, 5 নাম্বার রয়েছে কি? মোদের বাড়ি কারা যাবে? দেখো, মোদের, তাহলে মোদের বাড়ি কারা যাবে? উত্তর লেখো। ঘুম পাড়ানি পরীরা যাবে। মোদের বাড়ি কারা যাবে? ঘুম পাড়ানি পরীরা। ঘুম পাড়ানি পরীরা, পরীরা। বুঝতে পেরেছ? পরীরা যাবে, এভাবে উত্তর লিখবে। বুঝতে পেরেছ? আমার বিশ্বাস তোমরা এভাবে যদি করো তাহলে খুব সহজেই তোমরা সবগুলো প্রশ্নের উত্তর পারবে।
বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি, গাল ভরে কি খাবে, তাহলে গাল ভরে কি খাবে, এই যে পান, বাটা ভরা পান দেবো, গাল ভরে খাবে, এভাবে উত্তরটা লিখবে, গাল ভরে পান খাবে। বুঝতে পেরেছো? খোকার চোখে বসবে কেন? ঠিক আছে, খাট নেই পালং নেই, এই জন্য খোকার চোখে বসবে, কি বসবে? দেখো কার ঘুম নেই, সোনামণির ঘুম নাই, তাহলে উত্তরটা কী হবে? সোনামণির ঘুম নাই। কার ঘুম নাই? সোনামণির ঘুম নাই। বুঝতে পেরেছো? এভাবে তোমরা উত্তরগুলো করে নিবে। তাহলে বাসায় তোমরা অবশ্যই এভাবে সুন্দর করে চর্চা করবে, তাহলে আমার বিশ্বাস সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা খুব সহজেই করতে পারবে। বুঝতে পেরেছো সবাই? শিক্ষার্থীরা তোমরা এভাবে বাড়িতে চর্চা করবে, তাহলে আমার বিশ্বাস খুব সহজেই তোমরা প্রশ্নের উত্তর এবং শব্দার্থগুলো করতে পারবে। আমার বিশ্বাস আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং এটা প্রতিনিয়ত চর্চা করবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমাদের আজকে পড়ালাম আমি কিন্তু সূর্যমুখী, বর্গী এলো দেশে এবং ঘুম পাড়ানি, এই তিনটা থেকেই কিন্তু শব্দার্থ করিয়েছি। ঠিক আছে, আরও শব্দার্থ রয়েছে যেগুলো, সেগুলো তোমরা করে নিবে, দুই একটি যেগুলো আছে বাসায় করে নিবে, ওগুলো সহজ, যেগুলো কঠিন আমি সেগুলো দেখিয়েছি তোমাদেরকে। আর প্রশ্নের উত্তর কীভাবে হবে আমি তোমাদেরকে ফর্মুলাগুলো দেখালাম, এভাবে তোমরা বাসায় চর্চা করবে। আর তোমরা মনে করো না এই বক্সগুলো থাকবে হচ্ছে প্রশ্নের খাতায়, ঠিক আছে? সূর্যমুখী এটা থাকবে প্রশ্ন এবং বক্স করা থাকবে, এই বক্সে তোমরা উত্তরগুলো লিখবে, সবগুলোই বক্স থাকবে, এখানেও তাই, প্রশ্নের উত্তরগুলো বক্সে থাকবে। বুঝতে পেরেছো? এভাবেই তোমরা চর্চা করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আশা করি তোমরা সবাই ভালোভাবে চর্চা করবে, প্র্যাকটিস করবে এটা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।